প্রথমেই লক্ষ কোটি কদম বুঝি জানাই আমার মহান মুর্শিদপুরি বাবাজানের কদম মোবারকে। সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবার জুতা মোবারক চুম্বনে ফায়েজ লাভ। মুর্শিদপুর দরবার শরীফের মাঝামাঝি এক হুজরায় খাজা বাবা থাকতেন। উক্ত হুজরার পশ্চিম পাশে ছোট একটি চিড়িয়াখানা ছিল। সেখানে বিভিন্ন জাতের সুন্দর বিদেশি ও দেশি পাখি খাজা বাবা পোষণ করতেন। একদা খাজা বাবা মুর্শিদপুরে উক্ত চিড়িয়াখানার পাশে বাদামি টুলের উপর বসা ছিলেন। কোথাও জলসা মাহফিলে যাব অনুমতি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। কতিপয় ব্যক্তি খাজা বাবার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিলেন। বেয়াদবি হবে ভেবে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বেশ সময় পর খাজা বাবা আমার দিকে চেয়ে ধমক দিয়ে বললেন, এখনো আপনি যান নাই? বেলা 3টা শেষ হয়ে গিয়েছে প্রায়। সন্ধ্যা হলে কিভাবে যাবেন? যান, এক্ষুনি রওনা হয়ে যান। খাজা বাবার 2 কদম টুলের উপর এমনভাবে উঠে বসেছেন যে সেখানে চুম্বন নেওয়ার দোয়ার জন্য কোনো সুযোগ নাই। কদমবুসি না করে জলসা মাহফিলে যেতেও মন সায় দিচ্ছিল না। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। খাজা বাবার কঠোর নির্দেশে দাঁড়িয়ে থাকাও যাবে না। কি করি এখন? সব ভাবাবে বাদ দিয়ে সোজা এগিয়ে গিয়ে টুলের নিচে রক্ষিত খাজা বাবার জুতা মোবারককে চুমা খেয়ে উঠে আসলাম। তীব্র একটি ফায়েজের চাপ অনুভব করতে লাগিলাম। 2 চোখ বেয়ে অকারণে অশ্রু গড়াইয়ে পড়তেছে। যাচ্ছি মাহফিল অনুষ্ঠানের সাথে আরও কতিপয় জাকের ভাই। অকারণে এইভাবে 2 চোখ বয়ে জল গড়িয়ে পড়ার ভিতরে ওদের সামনে লজ্জা পাইতেছি। কিন্তু কঠিন বাধা ভাঙ্গা ফায়েজ তীব্রতার চাপে আমি বেপরোয়া হয়ে যাচ্ছিলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জলসা মাহফিলে যোগদান করি। বহু লোকের সমাগত হয়ে বেশ কয়েকজন বক্তা বক্তব্য দেওয়ার পর আমাকে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা করা হয়। দীর্ঘ 3 ঘন্টার উপরে বক্তব্য দেওয়ার পর কর্তৃপক্ষ খাজা বাবার আরও বক্তব্য দীর্ঘদায়িত্ব করতে অনুরোধ করেন। প্রচণ্ড ফায়েজ ওয়ারেদ হয়। সে অনুষ্ঠানের পরদিন এলাকা থেকে বহু লোক দরবারে এসে খাজা বাবার কাছে বয়াত গ্রহণ করেন। আমার দৃঢ় বিশ্বাস ছিল সেদিন খাজা বাবার জুতা মোবারক চুম্বনের ফলেই এত ফায়েজ পাইতে। স্বপ্নযোগে খাজা বাবার দিদার। খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাদির লোহলারি ভারতের আসাম প্রদেশে 1402 বাংলা সনের শেষের দিকে কয়েকদিন গত হয়েছে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাই ওফাত হয়েছেন। খাজা বাবার তিরোধানে আশিকদের শোক এখনও প্রশমিত হয় নাই, কোনো দিনও হবারও নয়। সে সময় রাতই খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাই স্বপ্নযোগে দিদার দিয়েছিলেন। খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাদির লোহলারি নির্দেশে পাসপোর্ট করা হয়েছে। ভারত সফরে যাবার তারিখ নির্ধারিত হয়েছে। মনের কোণে এই নিবেদন, খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাই ভারত সফরে যাবার আগে যদি কিছু বলতেন। এইরূপ মনোভার নিয়ে দিন যাইতে লাগিল। হঠাৎ একদা শেষ রাতে স্বপ্নে দেখি আমি শম্ভুগঞ্জি দরবার শরীফে গিয়াছি। মসজিদের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। সামনের দিকে যেয়ে দেখি নারকেল গাছের নিচে এক চেয়ারে খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাই বসে আছেন। বেশ কয়েকজন জাকের ভাই খাজা বাবার কদম প্রান্তে বসে আছেন। এক জাকের ভাই খাজা বাবাকে হাত পাখা দিয়ে বাতাস করতেছিলেন। আমি অভিমান করে একটু দূরে দাঁড়িয়ে আছি। সেখান থেকে রওজা শরীফও দেখা যাইতেছিল। হাত পাখা দিয়ে লোকটি অলসভাবে অমনোযোগ সহিত বাতাস করতেছিল। খাজা বাবার শরীর মোবারক ঘেমে যাইতেছিল।
গরমের পানিতে কপাল ভিজে যাইতেছিল। আমি তা দেখে খেদমতে রত লোকটির প্রতি রাগ বাড়িতেছিল। হঠাৎ খাজা বাবার কাছে যে লোকটির হাত থেকে সজোরে পাখাটি ছিনিয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সহিত খাজা বাবাকে বাতাস করিতে লাগিলাম। খাজা বাবা চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে গেলেন। আমি বাতাস চালিয়ে যাইতেছিলাম। এ অবস্থায় ঘুম ভেঙে যায়। মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি শব্দ পাইতেছিলাম। ঘুম ভাঙিল। চোখ খুলিলাম। অবাক হইয়া দেখিলাম আমার অনিচ্ছা সত্ত্বেও যেভাবে পাখা নাড়াইতেছিলাম হাত দুলিতে থাকে, সেইভাবে আমার ডান হাত দুলিতেছে, যেন পাখা দিয়ে এখনো বাতাস করতেছি। 5 মিনিটের মতো আমার ডান হাত এভাবে দুলিতে থাকে। ইচ্ছা করেও হাতকে স্বাভাবিক করতে পারি নাই। যদি আমার কথায় কোনো ভুল বেদিবে হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মোবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকির ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকল জাকির ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।